আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি কি নিয়ে শুরু করতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন। মানে প্রসঙ্গ যদি হয় ইচ্ছে পূরণ করার মায়ের, আর কি প্রসঙ্গ যখন হয় ইচ্ছে পূরণ করার মায়ের, তখন আমার প্রবাসী ভাইয়েরাই হচ্ছে সেরা। মানে মায়ের যত শখ ইচ্ছা মা এক বললেই হয়েছে, ভাইয়েরা হচ্ছে তখন মানে যেটার কথা শখ করে ওটা হচ্ছে করে দেয় না দেয়। কারণ বাবা মা পৃথিবীতে কয়দিন থাকে, কার শখটা পূরণ করে হচ্ছে সবচেয়ে বড়। তো মায় হচ্ছে ঢাকাতে আমি এগুলা কিনছি। ভালো আছে এখন? বসেন বসেন না বসেন। তো আমি ঢাকাতে হচ্ছে এই সেট অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছি। তো মায় যাওয়ার পরে দেখা মায় বলতেছে যে তাহলে আমার জন্য একটা অর্ডার দানিস। তখন ছোট বাইরে বাহিরে আর কি বলছি, তো আপনি নিয়ে যান অর্ডার দা। মায় যা যা বলে তা নিয়ে যান। পরে আর আনা হয়নি। তো বাড়িতে যা আসার পরে আর কি এই সেট আজকে গেছি। আজকে হচ্ছে ঢাকায় চলে যাব। তো মায় বলতেছে এগুলো আইনেই দিয়া যা। তো আর কি কি আনছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর সাথে যখন আনতে গেছি আব্বাই ছিল, মামাই ছিল, আরো লোক ছিল। সবার সামনে তো আর ভিডিও করা যায় না। ভিডিও করলে মানা নাই, বাট নিজের একটা বিবেকে বাধা খায় বড় মানুষের সামনে ভিডিও টিডিও করতে। তো ভাবলাম বাসায় যেহেতু নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করি। এমনি কিন্তু আজকে প্রাইসটা অনেক বেশি নিছে। আমি অনলাইন থেকে অফারে আনছিলাম 3600 টাকা দিয়ে। আর এটা হচ্ছে 4000 কতজন কইলো, তিনটা মিলে আর কি 14000 টাকা নিছে। মার্বেলের, আমারটাও মার্বেলের। আমি অফারে আনছিলাম ইসে থেকে অনলাইন থেকে। বসেন, এটা আমি 1 কেজি চালের বিরিয়ানি রান্না করে দেবো না? আমার ওটা তো আমি 1 কেজি চালের করে এই সাইজ আমার 7 পিসের। তো এগুলো হচ্ছে মার্বেলের, আমারটি দিয়ে ওজন। এখানে হচ্ছে কটা 7 পিস লেখা ঢাকনা সহ আর কি। এই যে হচ্ছে একটা, এটা কিন্তু অনায়াসে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করা যায়। আর 3-4 কেজি গোস একদম কষানো রান্নাই করা যায়। আমার বাসায় যেহেতু আছে আমি রান্না করি। তো আমার মায়ের হচ্ছে এগুলোর খুব শখ ছিল। এমনি কিন্তু ফ্রাই প্যান তারপরে সিঙ্গেল আর কি 3-4টা 3 রকমের আছে। এখন মা এগুলো দেখে শখ করে যে 7 পিস একসাথে। তো কেনা হয়ে গেল, মায়ের শখ পূরণ হয়ে গেল এই একটা। আর যেখানে সেক্টরে দুধ টুধ গরম করতে লিগে 1 কিলো দুধ সুন্দরভাবে অনায়াসে গরম করা যায়। তারপরে চাটা বানানো যায়, যা খুশি তাই করা যায়। বাট মূলত এগুলো হচ্ছে মিল্ক ফ্রাই প্যান, দুধের জন্যই বেস্ট। এটার ভিতরেও কিন্তু 1-1.5 কেজি গোস রান্না করা যায়। আমি বাসায় সবসময় এটা ব্যবহার করি। 1-1.5 কেজি গোস, তারপর মাছ টাছ মানে অল টাইম আমি এটা ব্যবহার করি বাসায়। এই যে একটা জার্মান কোয়ালিটি, আমারটা হচ্ছে কিয়াম ব্র্যান্ড। এটা শরীরে ঢাকনা নেই। আর এই যে এখানে আছে একটা ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানে কিন্তু এই যে এই ঢাকনাটা ব্যবহার করা যায়। এটা করা যায় না কোনটা? আমারটা তো এটা করা যায় না, ওটা ঢাকনা নাই। এই যে ঢাকনাটা হচ্ছে যেটা ব্যবহার করা যায়। ঢাকনাটা থাকে না সবগুলো এরকমই। মানে যে বড় পাতিল যেটা, যে বড় এটার হচ্ছে এটা ব্যবহার করা যায় ঢাকনাটা আর কি। এটা হচ্ছে মাছ টাছ ভাজার জন্য, নুডলস পাকানোর জন্য। আবার অনেক সময় অনেকটা মাছ টাছ ভুনাও করা যাইব, একটু যে সবই করা যাইব। 7 পিস মানে পাতিল হয়েছে 3টা, পাতিল হয়েছে 4টা, ঢাকনা 3টা, 7 পিস। এই যে দেখেন না লেখা 7 পিস। আর এখানে আছে একটা ব্লেন্ডার, মিক্স গ্রাইন্ড। এটা কি কোম্পানি? এটা কিন্তু আমরা খুইলা এখানে দেখিও না, একদম ইনটেক। মানে পরিচিত দোকান থেকে আনা হয়েছে, এজন্য আর কি কিছু খোলা হয়নি। অপরিচিত হইলে সবকিছু খুইলা টুইলা দেখে আনতাম। আল্লাহ কাটমুখি দিয়ে না, মা একটু কাজে হাত গেছে, বহেন। বন্ধ করে না না পরে তোমার আফা এলো পর বকবা আমাকে। তোর একটু এখানে বান্দার মুশফিকা সেরা ঘরে বসেন।
ব্লেন্ডার এখানে আছে ব্লেন্ডার, এই যে রেড কালার, আমাদের যে পেস্ট কালার। এর সাথে এই যে দিছিল মানে লোয়াটারির মতো পুরস্কার, ঘষলে যে কি পাওয়া যায়, মোটরসাইকেল, তারপরে হচ্ছে যে উমরা হজ করারই অনেক কিছু। আমরা ঘষলাম, মার কই তুমি ঘষো, তোমার ভাগ্য ভালো আছে। কিছুই নাই, তোমার ভাগ্য ভালো। এটা দিতে নাই, এটার ভিতরে তো কাট দিছিল না এই ব্লেন্ডার। এই যে হচ্ছে ব্লেন্ডারটা রেড কালার আর ব্ল্যাক কালার, কালারটা কিন্তু খুব সুন্দর। রেড কালার আর ব্ল্যাক কালার কিন্তু ভালো লাগে। এই যে জগ জগ তিনটা, প্রথম ভীষণে 4টা জগ আছিল। জগ হয়েছে 3টা স্টিলের, দেখা যায় না বলতে। এই যে জগ হচ্ছে 3টা, সব ব্লেন্ডারে 3টা করে এই জগ থাকে। ভীষণে একবার প্রথম 4টা জগ করছিল, ওটা মানে চলে নাই বেশি দিন, তারপর থেকে যে 3 জগই। মুখাগুলা ইয়ে আছে এটার ভিতরে নাই। বসে নাই হয়ে গেছে, দাঁড়ান। আর হচ্ছে একটা রাইস কুকার আনা হয়েছে, তো মার সাথে হচ্ছে আমি গেছিলাম এগুলো আনার জন্য। তো ওজন হচ্ছে বেশি হয়ে যায়, এজন্য ওইটা কইছি তুমি যাওয়ার সময় হাতে করে নিয়ে যাও। এই দুটো হচ্ছে আমি নিয়ে যাই, তো এই দুটো হচ্ছে নিয়ে আসছি। আমি আবার ঢাকায় চলে যাবো, মার হচ্ছে জরুরি একটু কাজ আছে, ওইখানে না গেলেই না, তার যেতেই হবে। তো বললাম তুমি আসার সময় রাইস কুকারটা হাতে করে নিয়ে যাও। আর এই দুইটাই হচ্ছে অনেক ওজন, গাড়ি থেকে নাইমো আমাদের বাড়িতে চক দিয়ে একটু হাইটে আসতে হয়, এই জন্য। আর শাওন কোথায় খেলতে গেছে গা, এজন্য বলছে যে এই দুটো আমি হাতে করে নিয়ে যাই, তুমি আসার সময় রাইস কুকার হাতে করে নিয়ে এসো। তো রাইস কুকার আর হচ্ছে ননস্টিকের সেট ব্লেন্ডার মিলে কত টাকা নিছে তাও বলে দিই, 14,000 টাকা। আর ওটা হচ্ছে মাই নিয়ে আসবো, একসাথেই দেখাইতাম। তো আমি হচ্ছে ঢাকাতে কিছুক্ষণ পরে রওনা দিব, সব কিছু মায় গোছগাছ করে দিয়ে গেছে। তো খালি বাড়ি থেকেই মনে হয় বের হইতে হইব, যাবো গায়ের জন্য ভাবলাম যে কি কেনাকাটা করে আনলাম, মায়ের শখ পূরণ করার জন্য কি কি কেনা হলো আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিও করে হচ্ছে শান্তি নেই, মানে একজনের পর একজন আইসা হচ্ছে কথা বলে, ভিডিও করতে গেলে হচ্ছে এরকম হয়। তো আমার মায়ের শখের জিনিসগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে ব্লেন্ডারে কিন্তু আমার ভাই বিদেশ থেকে পাঠাইছে, আমাদের ঘরে কিন্তু 2টা আছে। তো 2টা থাকা সত্ত্বেও আজকে একটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, আরেকটা ভালো। তো মা বলতেছে যে একটা যেহেতু নষ্ট হয়ে গেছে, আরেকটা আছে ভালো, ওটা দিয়ে চাল টাল সব A to Z সবই হয়। তো বলতেছে আরেকটাও নিয়ে যাই। এটা হচ্ছে আর কি এখান থেকে আনা। আর বাহির থেকে কিন্তু, আর যারা বাহিরে থাকে, বিদেশে থাকে, তাদের ঘরে কিন্তু ইলেকট্রিক জিনিস মোটামুটি সবই থাকে। তো আমাদের ঘরেও আছে, এরকম কোনো জিনিস নেই না আছে, কিন্তু বাকি ছিল এগুলো আছে সিঙ্গেল। আর যেহেতু আমার মায়ের শখ করছে, তো মায়ের কোনো ইচ্ছে আমার ভাইরা অপূর্ণ রাখে না। যখন যেটা বলে তখন না দিতে পারলো, না পাঠাতে পারলো, কিছুদিন পর হইলো আর কি করে। প্রসঙ্গ যখন ইচ্ছে পূরণ করার মায়ের, তখন কিন্তু আমার প্রবাসী ভাইরাই সেরা। মা আর কি যখন যেটা বলে, তো মানে ইচ্ছা পূরণ করার চেষ্টা করে আমার ভাইরা আর কি। তো এই হচ্ছে ব্লেন্ডার। তো সব মিলে আর রাইস কুকারটা তো রয়েছে, ওটা হচ্ছে মা নিয়ে আসবো। 2টা যেহেতু আমি পারবো না একা, এর জন্য 2টা নিয়ে আসছি। তো কেমন হইলো মায়ের শখের জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।